সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফিল্ম মেকার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল, ফিল্ম মেকার প্রোডাকশন ও ফেসবুক পেজ ফিল্ম মেকার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা। তো ফিল্ম মেকার প্রোডাকশন ঈদ উপলক্ষে এবার দুইটা নাটক আমরা নির্মাণ করেছি। একটা ঈদে ছাড়বো, তারপর আরেকটা পরের সপ্তাহে ছাড়বো। তো প্রথম যে নাটকটা আপনারা দেখবেন, নাটকটির নাম হলো কুরবানির গোস্ত। যে নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের পরের দিন, অর্থাৎ 18 তারিখে সন্ধ্যা 6টায়। নাটকে অভিনয় করেছে ফিল্ম মেকারের সবসময় যাকে আপনারা দেখেন, আমার খুবই কাছের ছোট ভাই তন্ময় বিশ্বাস, তোফাজ্জল, আমি তো আসলে অভিনয়ের কিছু জানি না। জোর করে 3 জন ধরে আমাকে দিয়ে ছোট একটা চরিত্র করিয়েছে। আর ছোট একটা মেয়ে ছিল, শিশু শিল্পী, ওর নাম সুরমা। একবারই নতুন, কিন্তু তার ভিতর কিছু প্রতিভা আমি লক্ষ্য করেছি। সে যদি লেগে থাকে তাহলে হয়তোবা একদিন ভালো অভিনেত্রী হতে পারবে। তো তার জন্য শুভকামনা। আসলে এখন এসব কথা শোনার সময় হয়তো বা আপনাদের নেই। আমি বরাবরই বলি, এবার ঈদে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক নাটক, অনেক ওয়েব সিরিজ রিলিজ হবে, যেগুলো ভালো মানসম্মত। আপনারা সেগুলি দেখবেন, আর যেগুলিকে বাজে মনে হবে আবার আপনার নৈতিকতা থেকে সেই বিষয়টিকে এড়িয়ে যাবেন। কারণ আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কোনো বাজে নির্মাণ আপনারা দেখে থাকেন, কোনো নাটক, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, যাই হোক, মিউজিক ভিডিও, তো এতে করে কিন্তু সেই চ্যানেলের একটা ভিউ বাড়ে, সেই চ্যানেলের গ্রোথ বাড়ে, পাশাপাশি তাদের আর্থিক একটা ইনকাম আসে। কিন্তু লস করলেন কিন্তু আপনি। এখানে আপনি বিসর্জন দিয়েছেন আপনার রুচিবোধ, আর খরচ করেছেন পকেটের টাকা। হয়তোবা টাকা দিয়ে এমবি কিনে, অথবা বাসায় বা অফিসে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ওয়াইফাই দিয়ে দেখেছেন। এখানে কিন্তু আপনার টাকা খরচ হয়েছে। যদি এমবি কার্ড কিনে দেখে থাকেন, সেখানে আপনার নগদ টাকা দিয়ে কিনতে হয়েছে। আর যদি ইন্টারনেট সংযোগ দিয়ে দেখে থাকেন, সেখানেও আপনাকে মাসিক বিল পরিশোধ করতে হয়েছে। তাহলে এখানে লাভটা কার হতো? আপনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হলেন। নিজেকে একজন নিচু মনের, রুচিহীনতা মনের পরিচয় দিলেন নিজের কাছে। আপনি প্রশ্ন করবেন আপনার বিবেকের কাছে, কারণ আমরা কেউ জানি না, আমিও জানি না যে আপনি আসলে কেমন মানুষ। পৃথিবীর সবথেকে বড় আদালত হলো তার বিবেক। তো আপনার বিবেককে প্রশ্ন করে দেখবেন যে আপনি এই দুইটা জিনিস লস করেছেন, সেই সাথে আরও একটা জিনিস আপনি লস করেছেন, তা হলো সময়।
কারণ মানুষের জীবন একটা নির্ধারিত সময় পর্যন্ত আবদ্ধ। সেই নির্ধারিত সময় পর্যন্তই আমরা এই দুনিয়াতে থাকতে পারবো, তার বিন্দুমাত্র আগেও না পরেও না। তো আমি এই যে বাজে কাজ দেখে হয়তো বা 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা বা আরও বড় ফুল লেন্থ ফিল্ম দেখলাম বাজে একটা, এখানে সময়টাও কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে গেল। এই সময় আপনি আর কখনো ফিরে পাবেন না। সম্প্রতি প্রিন্স মামুন, আমি নাটক খুব কম দেখি, যদিও দেখি একটু বেছে বেছে দেখার চেষ্টা করি। তো এই প্রিন্স মামুন সম্বন্ধে আমি কিছুই জানতাম না। কয়েকদিন হলো যে বিভিন্ন মিডিয়াতে তাকে নিয়ে তোলপাড়, তার মায়ের বয়সের একটা মেয়ের সাথে সে লিভ টুগেদার করত, এবং দেখলাম একটা ভিডিওতে যে সে একটা সেলুন উদ্বোধন করতে গেছে। এখানে হাজার হাজার মানুষ, এবং যেই মানুষগুলোকে দেখলাম তারা সবাই ইয়ং, অর্থাৎ আমাদের পরবর্তী জেনারেশন। তো কৌতূহলবশত তার আমি কিছু ভিডিও দেখি, পরে ইউটিউবে সার্চ দিয়ে। তো সে আসলে দেশকে কি দিচ্ছে? সে নাকি একসময় টোকাই ছিল, আজকে কোটি টাকার মালিক। এই কোটি টাকার মালিক তো আপনি বানিয়েছেন ভাই, আপনার পকেটের টাকা দিয়ে তাকে কোটি টাকার মালিক বানিয়েছেন। একজন টোকাইকে, একজন অশিক্ষিত, রুচিহীন, কি বলবো ওর সম্বন্ধে বলতে গেলে আমাদের দেশে আরও একজন আছে এমন। এদের কথা বলতে গেলে আসলে নিজের রুচিতে লাগে যে এদের নিয়ে কথা বলছি, এদের নিয়ে সমালোচনা করছি। আমি মিডিয়াতে একবারেই ছোট, বড় কেউ না। তবে আমার সৌভাগ্য হলো যে আমার জন্ম হয়েছে একটা সংস্কৃতিমনা পরিবারে, এবং ছোট থেকে বড় হয়েছি সেই সংস্কৃতিমনা আবহাওয়ার মধ্যে দিয়ে। আরও একটা প্রমাণ আছে, আরও একটা পরিচয় আমার আছে, তা হয়তো বা এই মুহূর্তে আপনাদেরকে বললাম না। আপনারা আমার সাথে থাকলে একসময় হয়তো জানতে পারবেন। তো দেখেন আমাদের রুচিটা কতটা নিচে নেমে গেছে। যে এই প্রিন্স মামুন, সে যে অঙ্গভঙ্গি করে, তার যে হেয়ার স্টাইল, তার নাকি কোটি কোটি ফলোয়ার, এইসব অনুসরণ করছে আমাদের তরুণ প্রজন্ম। তার হেয়ার স্টাইল, তার চালচলন, তার মতো নাচ কি বলবো, তাতা থই থই বললেও ভুল হবে, কারণ তাতা থই থই নাচের প্রথম মুদ্রা। আমি তাতা থই থইকে অপমান করতে চাইনি বা সে উদ্দেশ্যে বলিনি। তো সে এখন সেলিব্রিটি এবং কোটি টাকার মালিক। দেশের বড় বড় কোম্পানি তাকে স্পন্সর করে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য। এই কোম্পানিগুলোর রুচিবোধ দেখা দরকার, আর আপনার রুচিবোধটা আপনি নিজেই দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে পবিত্র ঈদুল আজহা যে যেখানেই থাকেন একসাথে ঈদের আনন্দ উপভোগ করুন।
ঈদের পরে আমাদের ফিল্ম মেকার প্রোডাকশন কয়েকটা সিঙ্গেল নাটক আমরা তৈরি করব। স্ক্রিপ্ট আমার রেডি করা আছে, কাস্টিংও মনে মনে রেডি করা আছে। তো ফোন যাবে অবশ্যই, যাদেরকে কাস্টিং করা হবে। হয়তোবা এই ভিডিও যারা দেখবে তাদের ভিতর দু একজন একটু মনে কষ্ট পেতে পারেন যে ভাই 5-6 মাস ধরে বলছি বা 1 বছর ধরে বলছি আপনার সাথে কাজ করব, কিন্তু আমি কাস্টিংয়ে আপনি নিচ্ছেন না কেন। এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক, কারণ আমি গল্প লিখি তখনই আমি ঠিক করি যে এই গল্পটা আমি কাকে দিয়ে অভিনয় করাবো। এই কারণে হয়তোবা মিস্টেক হয়ে গেছে। ইনশাল্লাহ আশা হারানোর কিছু নেই। আর আমি একবারে অনেক বড় নির্মাতা, আমার প্রোডাকশন অনেক বড় এমনও না। তো সবার কথাই আমার মাথায় আছে, সবার নাম আমার মনেও আছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা সবাই কাজ করবেন আমার সাথে, কারণ এই ফিল্ম মেকার চ্যানেল পুরোটাই আপনাদের। আমি জাস্ট এর কেয়ারটেকার, এছাড়া অন্য কোনো পরিচয় দেওয়ার মতো পরিচয় এখনও আমার হয়ে ওঠেনি, আশা করি কোনো দিন হয়ে উঠবে না। আমি তাই চাই আমার দর্শক, আমার টিমের সাথে যারা কাজ করে তারাই হলো এর প্রকৃত মালিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।